পরেই নতুন নতুন হ্যাক তৈরি হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে এইসব ইনফরমেশন তাদের কাছে কে লিক করছে? নতুন আপডেটের পরে এনক্রিপশন কি, কোঅর্ডিনেট সিস্টেম অ্যাক্সেস, রিয়েল টাইম ডেটা রিডিং টুলস, ওভারলে ভিজুয়ালাইজেশন সফটওয়্যার, গেম মেমোরি মডিফিকেশন টুলস, স্ক্রিপ্টিং বা ইনজেকশন টুলস, ডিবাগিং বা রিভার্স ইঞ্জিনিয়ারিং টুল, প্যাকেট স্নিফিং টুলস, অ্যান্টি চিট বাইপাস, ডেভেলপমেন্ট টুলস সবকিছুই পরিবর্তন হয়ে যায়। তাহলে প্রতি আপডেটের পর এই ইনফরমেশনগুলো হ্যাক সেলার বা হ্যাক ডেভেলপাররা কই থেকে পায়? কারণ ভাই এই ইনফরমেশনগুলো আমার বা তোমার পক্ষে জানা কখনোই সম্ভব না, বা ওই হ্যাক ডেভেলপার বা হ্যাক সেলারদের পক্ষেও জানা সম্ভব না। তাহলে তারা এগুলা কোথায় পাচ্ছে? নিশ্চয়ই গারিনার অফিসিয়ালদের হাত রয়েছে, তারা এগুলা হ্যাকারদের কাছে লিক করতেছে। তারা প্রতিনিয়ত পোস্ট করে 1 লাখ 2 লাখ 10 লাখ হ্যাকারদের আইডি ব্যান করা হচ্ছে। ভাই হ্যাকারদের আইডি ব্যান করতে করতে তারা ফেয়ার প্লেয়ারদের আইডিও ব্যান করে দিচ্ছে। তারা যদি এতই হ্যাকারদের আইডি ব্যান করে তাহলে এগুলা কি তাদের চোখে পড়ে না? বাংলাদেশ সার্ভারে সিএস র্যাঙ্কের লিডার বোর্ডে তাকাইলে দেখতে পারি টপে যত প্লেয়ার আছে সবাই হ্যাকার, সবাই প্যানেল ইউজার। এগুলা কি গারিনার চোখে দেখে না, নাকি তারা অন্ধ? যদি তারা চোখে দেখতো সেই আইডিগুলা কিভাবে রিজনের লিডার বোর্ডে মাসের পর মাস টিকে আছে? এত এত হাজার হাজার লক্ষ লক্ষ আইডি কি ব্যান করতেছে যদি লিডার বোর্ডের রিজনে থাকে হ্যাকাররা? হ্যাক নিয়ে ডেডিকেটেড ভাবে যদি আমি কথা বলতে চাই আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পেরিয়ে যায়। এখন গাইস অন্য পয়েন্টে আসা যাক। গেমের মধ্যে ঘন ঘন ইভেন্ট, এত এত ইভেন্ট গারিনা দিচ্ছে, এর ফলে গাইস এই ইভেন্টগুলো পারফেক্টলি কমপ্লিট করতে গেলে প্রতি মাসে 30 থেকে 40 হাজার ডায়মন্ড মিনিমাম খরচ হয়। বর্তমানে যারা এই গেমটা খেলে অধিকাংশের বয়স 15 থেকে 20 বছর। তারা এইসব নতুন আইটেম দেখে ডায়মন্ড টপ আপ করতে পাগল হয়ে যায়। এখন একদল পাবলিক বলতে পারে জিসান ভাই আপনি তো প্রতি মাসে লাখ লাখ ডায়মন্ড টপ আপ করেন, কোটি কোটি ডায়মন্ড নষ্ট করেছেন। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি যে টপ আপটা করি তা আমার একটা কন্টেন্টের উদ্দেশ্য এবং টপ আপ করি সম্পূর্ণ নিজের টাকায়, ইনকামের কিছু অংশ দিয়ে। কিন্তু যাদের বয়স 15 থেকে 20 বছর তারা সবাই কি চাকরিজীবী, সবাই কি কাজ করে? অধিকাংশ ছেলে পেলেই কিন্তু পরিবার থেকে টাকা নেয় এবং সেই টাকা দিয়েই টপ আপ করে। ভাই ইভেন্টের কথা বাদই দিলাম, গেম খেলতে হইলে ভাই গান স্কিন ছাড়া এখন গেম খেলাই যায় না। একটা গানের অ্যাবিলিটি যদি থাকে ডাবল রেট অফ ফায়ার, সিঙ্গেল ড্যামেজ, আর তোমার কাছে যদি কোনো গান স্কিনই না থাকে অপোনেন্ট ভাই তোমার থেকে অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে এবং তোমাকে মেরে দিবে। মারা খাওয়ার পরে তোমার মনে একটাই প্রশ্ন জাগবে, তার কাছে গান স্কিন ছিল এর জন্য সে আমাকে মারতে পেরেছে, আমার কাছে গান স্কিন নাই আমি তাকে মারতে পারি নাই। তখন তোমার মনে একটা জিনিসই ঘুরপাক খাবে, আমারও একটা গান স্কিন প্রয়োজন, আর সেই গান স্কিন বের করতে যায় তুমি খরচ